ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব গুরুত্বপূর্ণ বিসিএস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা আসে। আজকে পুরো ভিডিওটা যদি দেখে তো আশা করি জন্ম মৃত্যু সাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজীবন মনে থাকবে। অপু ভাই, কি খবর ভাই, কেমন আছেন? এই যে আছি ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার হচ্ছে একটা প্রশ্ন ভাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম সাল কত এবং মৃত্যু সাল কত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম সন 1820 মনে হয়, মেবি। 1820 সালে জন্ম, হ্যাঁ, রাইট অ্যান্সার। মৃত্যু? মৃত্যু 1891। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে 1820 আর মৃত্যু হচ্ছে 1891 সালে 91 সাল। মৃত্যু। এখন মনে রাখার একটা টেকনিক বলবেন, সময় হচ্ছে আপনার 30 সেকেন্ড। তো আমি এর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি যে ছাত্রদের জন্য, ছাত্রদের জন্য, আপনি এটা ভাববেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এর মধ্যে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19বিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ছিলেন, সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন। সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তাকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। হ্যাঁ, সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজ পাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকারও তিনি। কিন্তু তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশু পাঠ্য বর্ণ পরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ, সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলা অনুবাদ, সাহিত্য, জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। নারী মুক্তির আন্দোলনও তার অবদান উল্লেখযোগ্য। এখানে 1839 সালে সংস্কৃত কলেজ থেকে ওনাকে বিদ্যাসাগর উপাধি দেন। এখন বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম এবং মৃত্যু সাল আমরা কিভাবে মনে রাখবো? এমন ভাবে বলতে হবে যেন আর কখনো ভুল না হয়। ঈশ্বরচন্দ্র, আমরা তো ঈশ্বরে সবাই বিশ্বাসী, সেই হিসাবে ঈশ্বর নামটা চলে আসে সবার আগে, ঈশ্বরচন্দ্র। তাহলে ঈশ্বরকে বিশ্বাস করে তাহলে একটা হয়ে গেল আপনার। তাই ঈশ্বরকে বিশ্বাস মানে 20। তাহলে 1820 সালে জন্ম, মৃত্যু কত? 1891। এটা কিভাবে মিলাবেন? সেটা আপনি একটু বলে দেন, তো অপারক পারতাছি না। এখানে ঈশ্বরকে বিশ্বাস করে নেব একা হয়ে গেছে কিন্তু। আচ্ছা, কিভাবে বিশ্বাস করে নেব নব নয়, একা মানে 91 মনে থাকবে। ঈশ্বরকে বিশ্বাস করে নেব একা। বিভিন্ন ধর্মের ধর্ম বিশ্বাস এক এক রকম হইতে পারে, যার যার ধর্ম বিশ্বাস নিয়ে শেষে থাকুক, কিন্তু আমরা সেটাই মনে করব যে ঈশ্বরকে আমরা বিশ্বাস করে নেব একা। তাহলে 1820 বিশ্বাস মানে 20, 1820 সনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম, আর নেব একা, নেবতে নয় আর 91, 1891 সনে তার মৃত্যু। থ্যাংক ইউ ভাই। আপনার আর কিছু বলবেন? স্টুডেন্ট তোমরা ভাই বোন যারা আছো, জীবন মেথডের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। কষ্ট করে আমিও করতেছি, জীবনও করতেছে তোমাদের জন্য। ওকে, আপনারা যদি এসে আরো কোনো সহজ উপায় থাকে আপনাদের কাছে, অবশ্যই কমেন্টসে জানালে সবার উপকার হবে। যেভাবে হোক মনে রাখতে পারলেই হয়। আমরা একটা টেকনিক দিলাম, আর আপনারা বাকিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। যারটাই হোক না কেন, যেভাবে হোক, যারা মনে রাখতে পারে। থ্যাংক ইউ।